আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই শীতে কে কিভাবে চীনা হাঁসের যত্ন নিচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন। আসলে হচ্ছে যে আমি হঠাৎ করে আমার খামারে যখন আসি, আপনার দেখা যাচ্ছে যে একটা হাঁস মানে মারা গেল। তো আমি বুঝতে পারছি না যে কেন মারা গেল, কেন মারা হাঁসটার ওজন প্রায় আপনার ১ কিলোর উপরে ছিল। তো পরে আমি বুঝতে পারলাম যে আমরা জানি যে চীনা হাঁস সবচাইতে বেশি সেনসিটিভ। এটা হচ্ছে যে আবহাওয়ার একটু পরিবর্তন হলেই আপনার যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি যদি অতিরিক্ত তাপমাত্রাও এরা যেমন সহ্য করতে পারে না, তেমনি অতিরিক্ত ঠান্ডাও এরা সহ্য করতে পারে না। আসলে অন্য হাঁসের তুলনায় এদের হয়তোবা একটু বাড়তি যত্ন লাগে আরকি। তো আমি পরে আপনার রিয়ালাইজ করলাম, একটু ভাবতে লাগলাম যে কেন আমার হাঁসটার এমন হলো? পরে বুঝতে পারলাম যে হয়তোবা এই ঠান্ডার কারণে। তো আমার এখানে একটা ফল্ট ছিল। আমি একটু ব্যস্ত থাকার কারণে এদেরকে সময় দিতে পারতাম না। টিউশনিতে থাকার কারণে আপনার হচ্ছে যে এদেরকে সন্ধ্যার আগে যে খাবারটা দেওয়ার দরকার ছিল, অর্থাৎ বিকেলবেলা, যেহেতু আমরা জানি যে এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ২ মাস বিশেষ করে আমাদের দেশে ঠান্ডা পড়বে। তো সুতরাং হচ্ছে যে আমি যদি এই ভুলটা না করতাম, অর্থাৎ ব্যস্ততা থাকার কারণে আমি ওদেরকে সঠিক সময়ে খাবারটা দিতে পারি নাই। সন্ধ্যার আগে বা বিকেলের আগে যদি আমি এদেরকে খাবারটা দিয়ে খাবারের সাথে পানি টা খাইয়ে যদি ঘরে তুলতাম, তাহলে আমার আসলে এই ধরনের সমস্যা হতো না। তো আমি পরে একটা সময় বুঝতে পারলাম যে হয়তোবা রাতে এসে ৮ঃ০০, ৯ঃ০০ কিংবা ১০ঃ০০ র দিকে এসে আমি এদেরকে খাবার দেই এবং সাথে পানীয় দিই। হয়তোবা এটাই একটা মানে এই ধরনের দুর্ঘটনা ঘটার সিম্পটম হতে পারে। তো আমি এখন থেকে আর এই ধরনের ভুল করি না। ওদেরকে সঠিক সময়ে বিশেষ করে যত ব্যস্ত থাকি না কেন, এদেরকে সঠিক সময়ে খাবার দেওয়ার চেষ্টা করি এবং পানি খাওয়ানোর চেষ্টা করি, অর্থাৎ সন্ধ্যার আগে। তো আপনাদের যাদের চীনা হাঁসের খামার আছে, কিংবা অন্যান্য হাঁস কিংবা মুরগির খামার আছে, আপনারাও চেষ্টা করবেন যাতে করে সন্ধ্যার আগে এদেরকে খাবার পানি যথাসময় দিয়ে তারপরে ঘরের মধ্যে বা খোয়ারের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু ঠান্ডা পড়ছে, এদের হচ্ছে যে আপনার তাপমাত্রা একটু ১৯-২০ হলে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই শীতে আপনারা মেডিসিন হিসেবে সিপটেক 20 মেডিসিনটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে যে আপনারা সপ্তাহে ২-৩ দিন পর কিংবা ৩-৪ দিন পর এরকম করে খাওয়াতে পারেন। তাতে করে আপনার দেখা যাচ্ছে আপনার হাঁসের শরীরের একটা গরম থাকবে, শরীরটা গরম থাকবে। দেখা যাচ্ছে যে হয়তোবা রোগ-টোগ খুব একটা মানে হওয়ার চান্স কম থাকে আরকি। তো হচ্ছে যে যেহেতু চীনা হাঁস এদের আসলেই একটু বাড়তি যত্ন লাগে। আমি দেখি নাই যে অন্যান্য হাঁস আপনি যতই পালেন বা অন্যান্য হাঁসের তুলনায় চীনা হাঁসের মানে আসলেই সমস্যা বেশি। ওরা হচ্ছে যে যেমন করে আপনার খুব একটা আ গরম সহ্য করতে পারে না, তেমন খুব একটা ঠান্ডাও সহ্য করতে পারে না। রাজহাঁস বলেন, অন্যান্য হাঁস বলেন না কেন, পাতিহাঁস কিংবা দেশি হাঁস, এদের কিন্তু খুব একটা এদের মতো করে যত্ন লাগে না। আমি এটা আসলে দেখলাম আরকি, যেকোনো জায়গায় যেভাবে ছেড়ে পালা যায়। কিন্তু আপনি চীনা হাঁস পালবেন। চীনা হাঁস পালার ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই কাজটা খুব সহজেই পারবেন না। তো আপনার চীনা হাঁসের হচ্ছে যে খুব যত্ন নিয়ে করতে হয়। আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আপনাকে এদের খাবারের অবস্থা সম্পর্কে বুঝতে হবে, এদের আবহাওয়া বুঝতে হবে এবং হচ্ছে যে এদের টেক কেয়ার মানে হচ্ছে যে সর্বাবস্থায় আপনাকে ভালোভাবে এদের মানে ব্যবস্থাপনাটা বুঝে তারপরে পালন করতে হবে। না হলে আমরা দেখা যাচ্ছে যে অন্যান্য হাঁসের খামার বাংলাদেশে অতিরিক্ত থাকলেও কিন্তু চীনা হাঁসের খুব একটা নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে চীনা হাঁস আ পাললে আপনাকে খুব কেয়ারফুলি পালতে হবে এবং হচ্ছে যে এটা আপনার যত রকমের এদের আপনার যত্ন নেওয়ার দরকার। বিশেষ করে হচ্ছে সময় দেওয়ার ব্যাপারে আমি বলব যে সময় দিতে হবে আপনাকে প্রচুর পরিমাণে। আমার তো এই শীতে বেশ কিছু বাচ্চা মারা গেল। আপনারা দেখলেন যে আমি প্রায় 50% এর মতো বাচ্চা আমার মারা গেছে। তো হচ্ছে যে আমার একমাত্র ঠান্ডার কারণেই। তো এজন্য হচ্ছে যে যারা চীনা হাঁস পালেন তারা একটু কেয়ারফুলি থাকবেন এবং আপনাদের হাঁসের যত্ন নিবেন খুব আম ভালোভাবে। তো আর আমার খামারটার জন্য দোয়া করবেন। আরো নতুন শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।